স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অঙ্গনা স্টাডি সেন্টার। তো আজকে আমাদের যেটা আলোচ্য বিষয় হচ্ছে সেটা হচ্ছে ক্লাস 10 এর অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেসের আমাদের পার্ট 2টা। আগের দিন আমরা নর্মাল অংশীদারি কারবারগুলো দেখেছিলাম। তো সেখানে আমাদের সময়টা আমাদের একদম কনস্ট্যান্ট ছিল, মানে নির্দিষ্ট ছিল, এক বছরের সময় হিসাবেই আমরা করেছিলাম। তো আজকে আমরা দেখে নেব অংশীদারি বিজনেসটা ক প্রকারের হয় এবং সেখানে সময়টা ভ্যারি করলে আমাদের কিভাবে অংশীদারি কারবারে অঙ্কে পরিবর্তন আসতে পারে। তো দেখে নাও আমাদের পার্ট 2 ক্লাসটা কি হতে চলেছে। তো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। দেখো, অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস তোমার দু প্রকারের হয়। কি কি? একটা সরল আর একটা মিশ্র। ওকে, সরলটার ইংরেজি হচ্ছে সিম্পল আর মিশ্র হচ্ছে কম্পাউন্ড। তাহলে সরল অংশীদারি কারবার আমরা কাকে বলবো? আমরা আগের ক্লাসে যে অঙ্কগুলো করলাম সেগুলো কিন্তু সবই সরল অংশীদারি কারবার। কেন? কারণ এই সরল অংশীদারি কারবারে ধরো এ বি সি তিনজন ব্যবসাটা অংশীদারি কারবারটা করছে। তাদের মূলধন সবগুলোই একটি নির্দিষ্ট সময়ে নিয়োজিত হবে। ওকে, মানে এ বি সি তিনজনাকারী টাকা যদি নিয়োগ হয়, এ যদি 1 বছরের জন্য নিয়োগ হয়, বি এরও 1 বছরের জন্য হবে, সি এরও 1 বছরের জন্য হবে। তাই মূলধনগুলি সবই একটি নির্দিষ্ট সময়ে নিয়োজিত হয়। কিন্তু তোমার মিশ্র বা কম্পাউন্ড অংশীদারি কারবারে বা কম্পাউন্ড পার্টনারশিপ বিজনেসে এটা হয় না। এখানে আইদার এর টাকাটা 6 মাসের জন্য হলো, বি এর টাকাটা 7 মাসের জন্য হলো, সি এর টাকাটা 8 মাসের জন্য হলো। তাহলে এইভাবে ইনভেস্ট হয়, মানে কোনো নির্দিষ্ট সময় নয়, কিন্তু বিভিন্ন সময়ে তাদের মূলধনগুলো নিয়োজিত হয়। তাহলে যদি এ বি সি তিনজন অংশীদারি কারবারটা করে, সেখানে মূলধনটা বিভিন্ন সময়ে নিয়োজিত হয়। ওকে, তাহলে আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হলো। এবার আমরা এই সরল মূলধন, তো সরল অংশীদারি কারবার বা সিম্পল পার্টনারশিপ বিজনেসের অঙ্কগুলো আমরা আগের ক্লাসে করেছি, দেখেছো। তো এবার এই ক্লাসে আমরা মিশ্র বা কম্পাউন্ড পার্টনারশিপ বিজনেসের অঙ্কগুলো দেখে নেব। দেখো কি ধরনের হতে পারে। 2000 years later. অঙ্কটা কি দিয়েছে? এ 10,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। ওকে, 6 মাস পরে বি 14,000 টাকা দিয়ে এর সাথে আমার ব্যবসায় যোগ দিল। তাহলে 1 বছর পর তোমার 5100 টাকা লাভ হলো। ওকে, যে এবার বলেছে কে কত টাকা পাবে। দেখো, আমরা সিম্পল প্রিন্সিপাল সিম্পল তোমার পার্টনারশিপ বিজনেসে আমরা কি দেখছিলাম অঙ্কগুলো, যে সময়টা তোমাকে বলে দিচ্ছিল 1 বছর, মানে এরও টাকাটা 1 বছর ধরে ছিল, বি এর টাকাটা 1 বছর ধরে ছিল। কিন্তু এখানে এর টাকাটা তোমার 1 বছর খাচ্ছে, কিন্তু বি এর টাকাটা 6 মাস খাচ্ছে, তাই তো? তাহলে আমাদের কি করতে হবে? সময়টাকে 1 করে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সময়টাকে 1 কিভাবে করব? ধরো এর টাকা, এর 10,000 টাকা 1 বছরে লাভ করে, এটা 1 বছর লিখছি না, এটা তোমার 12 মাস। ঠিক আছে, 12 মাসে লাভ করে x টাকা। ওকে, সরি, ধরো এর 10,000 টাকা, এটা 1 মাসে লাভ করে ধরো x টাকা। তাহলে
এর এই 10,000 টাকাটা 12 মাসে সে কত লাভ করবে? 12x টাকা। ঠিক আছে, তাহলে 12x টাকাটা এ 12 মাসে করছে। ঠিক আছে, 10,000 টাকার উপর। তাহলে এ যদি এই 12x টাকাটাকে এক মাসে লাভ পেতে চায়, তাহলে তোকে কত মূলধন লাগাতে হবে? যদি এ 12x টাকা লাভ এক মাসে পেতে চায়, তাহলে মূলধন কত হবে? 10,000 গণিত 12x। মূলধন কত হবে? সে 12 মাসেরটা এক মাসে পেতে চাইছে, তাহলে সেই 12 মাসের টোটাল 12 মাসের মানে যে আমার অ্যাকচুয়াল মূলধন হবে সেটা হবে 12 গণিত এই 10,000, মানে 12 গণিত 10,000 তোমার কত হচ্ছে? 1,20,000 টাকা। বুঝে গেল? এবার এই বি এর ক্ষেত্রে আমার ওটা ধরতে হবে যে বি 6 মাসে, ওটা ধরো 6 মাসে লাভ করছে 6x টাকা। এবার 6x টাকাটা সে যদি এক মাসে লাভ করতে চায়, কত টাকা লাগবে? অতএব বি 6x টাকা লাভ এক মাসে পেতে চায়, তাহলে মূলধন হবে কত? সে 14,000 টাকা দিচ্ছিল, সরি সে 6 মাস কাটিয়েছে, গণিত যে টাকাটা দিয়েছে মানে 14,000, 6,024 2 6 7 8 মানে 84,000 টাকা। তাহলে দেখো আমরা দুজনারই এই মূলধনটাকে এক মাসে যে লাভ পাবে সেই অনুপাতে আমরা নিয়ে চলে এলাম। এবার তাহলে আমরা লিখতে পারি এ ও বি এর মূলধনের অনুপাত কত হবে? 1,20,000 আর 84,000। তাহলে দেখো তিনটে শূন্য আমার দুটো থেকে কাটে, 120 আর 84, 4 দিয়ে কাটবো, 4 3 12 30, 4 2 8 4 1 4। তাহলে এবার 3 দিয়ে কাটবো, 3 10 30, 3 7 21, এত টাকা। এবার বলেছে এক বছর শেষে আমার মোট লাভ 5100 টাকা। তাহলে মোট লাভ কত? 5100, 5,100 টাকা। অতএব এ পাবে কত? আগের মতনই 5100 গণিত এর আছে এখানে 10 দিয়ে 10 + 7 মানে 17 হয়ে যাবে। 5100 গণিত 10/17, 3 17 51 মানে 300 মানে 3,000 টাকা। আর বি কত পাবে? 5100 গণিত 7 মানে এটা 7 আছে, আর 10 যুক্ত 7 মানে 5100 গণিত 7/17, 3 17 51 300 7 3 21, 2100 টাকা। বুঝে গেল? তাহলে আমার যদি সময়ের ওইভাবে ডিফারেন্স দিয়ে দেয়, তাহলে সেটাকে আমাকে একই সময় নিয়ে চলে আসতে হবে। বুঝে গেল? মানে যে সময়টার জন্য খাচ্ছে সেই সময়টাকে যদি আমি মূলধনটা দিয়ে গুণ করে দিই, তাহলে সেটা এক মাসের মানে লাভ পেতে গেলে সেই টাকাটা আমাকে ইনভেস্ট করতে হতো। এটা আমাকে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে এই অঙ্কটার মেন। ঠিক আছে, যে অঙ্কই দিক তুমি পারবে। দেখো তোমার এখানে অঙ্কটা কি দিয়েছে, এবিসিডি গত বছর 1 জানুয়ারি 50,000 60,000 70,000 দিয়ে একটা ব্যবসা শুরু করে। ওই যে 1 এপ্রিল বি আরো 10,000 টাকা তোমার বিনিয়োগ করে, কিন্তু 1 জুন তোমার সেই 10,000 টাকা উঠিয়ে নেয়, দিয়ে 31 ডিসেম্বর মানে এক বছর, তোমার 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর এক বছর হয়। মোট লাভ বলছে এক বছরে 39,240 টাকা। তাহলে তাদের মূলধনের অনুপাতে কে কত টাকা পাবে? দেখো এর টাকাটা 1 জানুয়ারিতে সে ইনভেস্ট করেছিল, কিন্তু সে আর তুলছে না, তার 31 ডিসেম্বর অবধি চলছে। তাহলে এর টাকা, এর 50,000 টাকা তোমার 12 মাস খেটে যে লাভ পায় সেই লাভটা
আমি 1 মাস হিসেবে করে নেবো, কারণ আমাকে তো আমার প্রত্যেকটা সময় আলাদা আলাদা আছে, তাহলে আমাকে 1 মাস হিসেবে প্রত্যেকের ইয়েটা মূলধনের পরিমাণটা বার করে নিতে হবে। তাহলে এর 50,000 টাকা 12 মাস কেটে যে লাভ পায়, সেই লাভ 1 মাসে পেতে এর মূলধন কত হবে? 12 গুণিত 50,000, মানে 5 12 60, 2 3 4, 6 লাখ টাকা। ওকে, এবার দেখো বিয়ে 60,000 টাকা এপ্রিল মাস অব্দি প্রথম খাটলো, মানে জানুয়ারি থেকে এপ্রিল ধরো, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, মানে 3 মাস তোমার 60,000 টাকাটা খাটলো। দেন আবার 12 মাসের মধ্যে আর ক মাস পড়ে রইলো? এপ্রিল থেকে ডিসেম্বর অব্দি 9 মাস। 9 মাস খাটছে, আরো 10,000 টাকা অ্যাড করছে, মানে 60,000 এর সাথে 10,000 টাকা অ্যাড করে 70,000 টাকা। তাহলে বিয়ের 60,000 টাকা 3 মাস ও আমার 10,000 টাকা তারপরে অ্যাড করছে, মানে 60,000 প্লাস 10,000 সমান হচ্ছে 70,000। 70,000 টাকা ক মাস খাচ্ছে? 12 মাইনাস 3, এখানে 3 মাস যেহেতু কেটেছে, মানে 9 মাস খেটে যে লাভ পায় তা 1 মাসে পেতে বিয়ের মূলধন কত হবে? দেখো 60,000 টাকা 3 মাস, মানে 60,000 গুণিত 3 প্লাস তোমার এই 70,000টা আমার 9 মাস, মানে 70,000 গুণিত 9 সমান হচ্ছে 18, 1,80,000 প্লাস 7 9 63, 6,30,000, তাই তো? 1 2 3 4 9 10 11 হাতে হইলো 1 6 7 থেকে 8, 8,10,000 টাকা। ওকে, তাহলে এবার দেখো বলেছে 1 জুন, মানে জানুয়ারি থেকে জুন ক মাস হচ্ছে? ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, মানে 5 মাস। 5 মাস পরে বলছে সি 10,000 টাকা উঠিয়ে নেয়। তাহলে সি এর কত টাকা ইনভেস্ট করেছিল? সি 70,000। 70,000টা তোমার 5 মাস খাটছে, 70,000 টাকা 5 মাস, এবং তাহলে 70,000 থেকে আমার 10,000 টাকা তুলে নেয়, তাহলে 70,000 মাইনাস 10,000 কত হয়? সমান হচ্ছে 60,000। 60,000 টাকা তার ক মাস খাচ্ছে? 5 মাস খেটে নিয়েছে, তাহলে 12 মাসের মধ্যে আর ক মাস পড়ে থাকে? 12 মাইনাস 5, মানে 7 মাস টাকা। 12 মাইনাস 5 সমান হচ্ছে 7 মাস খেটে যে লাভ পায় তা 1 মাসে পেতে সি এর কত মূলধন? সি এর মূলধন সমান, আগেটা যেমন করলাম, কি হবে? 70,000 টাকা 5 মাস কাটে, তাহলে 70,000 গণিত 5 যুক্ত, তারপরে আমার 60,000 টাকা ক মাস কাটে? 7 মাস কাটে, 60,000 গণিত 7 সমান হচ্ছে 7 5 35, 3,50,000, আর 6 7 42, 4,20,000। ওকে, তাহলে এই দুটো যোগ করে আমি কত পাচ্ছি? 7 8 7, মানে 7,70,000 এত টাকা। তাহলে এবিসি এর মূলধনের অনুপাত কত হবে? এবিসি এর মূলধনের অনুপাত এ কত পেয়েছে? এর কত টাকা? 6 লাখ টাকা। এস টু বি এর কত টাকা? 8,10,000 টাকা, তাই তো? আর সি এর কত টাকা? 7,70,000 টাকা।
ওকে, তাহলে এই তিনটেকে দেখো আমার 4টে করে শূন্য প্রত্যেকটা থেকে বাদ চলে যাচ্ছে, কাটাকুটি হয়ে যাচ্ছে, মানে আমার এখানে 60 পড়ে এলো, এখানে 81 পড়ে এলো, আর এখানে 77 পড়ে এলো। দেখো এই তিনটেকে আর কিছু দিয়ে ভাগ করা যায় না। তাহলে অতএব মোট লাভের মধ্যে এ কত পাবে? মোট লাভ কত দিয়েছে তোমাকে? 39,240 টাকা। 39,240 গণিত এর কথা হচ্ছে 60, 60/60 যুক্ত 81 যুক্ত 77, তাহলে কত হয়? 39,240 গণিত 60 এটা কত হয়? 7 থেকে 8, 14 আর 7 21, তাহলে কাটাকুটি করি, 109, আর এটা হচ্ছে 2 1 2, 1 9 2 18, 1 6 2 12, 2 2 4 0। তাহলে দেখো এটা কেটে আমার 180 আসে, তাহলে 180 গুণিত 6 8 6 48, হাতে হলো 4 6 4 10, 0 0 টাকা, মানে 10,800 টাকা। তাহলে মোট লাভের মধ্যে বি কত পাবে? 39,240 গণিত বি এর কত আছে? 81, 81/218, তাহলে একবারে কেটে দিই, আমরা কত পেলাম? 180 গুণিত 81, মানে 18 আর 81 আবার গুণ করে দিতে হবে, এটা তোমরা করবে, এত টাকা হবে। এবার মোট লাভের মধ্যে সি কত পাবে? 39,240 গণিত কত আছে? 77/218, এটা হয় 180, তাহলে 180 আর গণিত 77 করে যে টাকাটা হবে সেটাই আমার সি পাবে। ওকে, তোমার এখানে অঙ্কটা কি দিয়েছে? এবিসি 6,000 8,000 আর 9,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে, দিয়ে কয়েক মাস পর এ আরো 3,000 টাকা লগ্নি করে, মানে ব্যবসায় ইনভেস্ট করার জন্য, এবং বছরের শেষে বলছে 3,000 টাকা লাভ হয়, এবং তোমার সি 1,080 টাকা সেই লাভ থেকে পেয়েছে, লভ্যাংশ পেয়েছে। তাহলে এ কখন লগ্নি করেছিল? মানে এখানে আমার টাইমটা দিয়ে দেয়নি, টাইমটা আমাকে ধরে নিতে হবে। তো চলো আমরা দেখে নিই। ধরি এ এক্স মাস পরে লগ্নি নিয়েছিল ব্যবসা শুরু, ধরি এ ব্যবসা শুরুর এক্স মাস পরে লগ্নি করে। ওকে, তাহলে এ দেখো 6,000 টাকা দিতে নেমেছিল, তাহলে 6,000 টাকাটা আমার এক্স মাস খাচ্ছে, আর তারপর আরো 3,000 টাকা লগ্নি নিয়ে করছে, তাহলে 6,000 যুক্ত 3,000 আমার কত মাস পরে থাকে? 12 মাসের মধ্যে এক্স মাস কেটে নিয়েছে, তাহলে 12 মাইনাস এক্স মাস 6,000 প্লাস 3,000 মানে 9,000 টাকাটা খাচ্ছে। তাহলে এর 6,000 টাকা এক্স মাস খাটে, এবং 6,000 যুক্ত 3,000 মানে 3,000 লগ্নি করেছিল, মানে 9,000 টাকা কমাস কাটে 12 মাইনাস এক্স মাস, টোটাল তো আমার 12 মাস, তার মধ্যে এক্স মাস অলরেডি 6,000 টাকা কেটে নিয়েছে, তাহলে 9,000 টাকাটা 12 মাইনাস এক্স মাস খাটে। তাহলে এবার বছরের শেষে যে লাভটা হয় সেই লাভটা এক মাসে আমাকে বার করে নিতে হবে, কারণ প্রত্যেকটাকেই এক মাসে আনতে হবে আমার। বছরের শেষের লাভ এক মাসে পেতে এর মূলধন কত? তাহলে 6,000 গণিত এক্স, মানে 6,000 টাকা এক্স মাস কাটছে, যুক্ত 9,000 গণিত
12 মাইনাস এক্স, এত টাকা। ওকে, এবার দেখো বি আর সি এর তো আমার কোনো পরিবর্তন হচ্ছে না, মানে ওদের 12 মাস করেই খাচ্ছে। তাহলে বি এর টাকা 12 মাস খেটে যে লাভ পায়, লাভ হয়, তা এক মাসে পেতে কত? পেতে বি এর মূলধন কত? 8,000 টাকা। তাহলে 12 মাস খাচ্ছে, মানে 12 গুণিত 8,000, মানে 96,000 টাকা। ওকে, এবার সি এর টাকা 12 মাস খেটে যে লাভ হয় তা এক মাসে পেতে সি এর মূলধন কত হবে? 12 গণিত 9,000। এক লাখ 8,000 টাকা। ওকে, তাহলে এবার এদের মূলধনের অনুপাত কি হবে? অতএব এ বি সি এর মূলধনের অনুপাত কি হবে? 6,000 এক্স প্লাস 9,000 ইন্টু 12 মাইনাস এক্স ইজ টু 96,000 ইজ টু 1,08,000। দেখো এই প্রথমটাতে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিলাম। দেখো আমার প্রত্যেকটাতেই 12 আমি পাবো। কি করে পাবো? দেখো আমি যদি এটাকে সমাধান করে নিই, 6,000 এক্স প্লাস 1,08,000 প্লাস মাইনাস 9,000 এক্স ইজ টু 96,000 ইজ টু 1,08,000। তাহলে কত হচ্ছে? এই দুটো বিয়োগ দিলে 108,000, মানে 1,08,000 মাইনাস 3,000, 9,000 থেকে 6,000 বিয়োগ দিলে 3,000 হয়, ইজ টু 96,000 ইজ টু 1,08,000। তাহলে দেখো সবগুলো থেকে আমি 12 দিয়ে ভাগ করে দিচ্ছি। 12 দিয়ে ভাগ করলে আমার কি হবে? প্রথমটা 9,000 মাইনাস 3,000কে 12 দিয়ে ভাগ করলে 12 গুণে 24, 6, 5, 12, 60, মানে 250 এক্স ইজ টু, এটা তাহলে কত হবে? 12 দিয়ে ভাগ করলে 8, 12, 96, 8,000 ইজ টু, এটা কত হবে? 9, 12, 108, 9,000। ওকে, এবার দেখো আমার কি দিয়ে দিয়েছে? যে সি এত টাকা লাভ্যাংশ পেয়েছে, মোট লাভ এইটা 3,000 টাকা। তাহলে এবার মোট লাভের মধ্যে সি পায় কত পায় সেটা আমি বার করব। 3,000 টাকা মোট লাভ, আর এখানে সি কত আছে? 9,000 বাই এই তিনটেরই যোগফল 9,000 মাইনাস 250 এক্স প্লাস 8,000 প্লাস 9,000। তাহলে কত হচ্ছে? 3,000 গণিত 9,000 বাই 9, 9, 18, 18, 8, 26, 26,000 মাইনাস 250 এক্স, এত টাকা। ঠিক আছে, এবার এইটা সমানই তো তোমার 1,080 টাকা। তাহলে শর্তে এই দুটো সমান, শর্তে 3,000 গণিত 9,000 বাই 26,000 মাইনাস 250 এক্স সমানই হচ্ছে 1,080। এবার দেখো আমরা একটু সরলীকরণ করে নেব। কিভাবে করব? আমার এখানে 3,000 রইল গণিত, দেখো দুটোকেই যদি আমরা 25 দিয়ে ভাগ করি, 25 দিয়ে ভাগ করলে আমার কত আসবে? 9,000কে 3 × 75, 15, 36, ওকে, মানে 360। নিচেতে কত আছে? 25 1 কে 25, 1 0 কেটে গেল, 4
শূন্য। ওকে, আর এটা হচ্ছে 10x সমানই হচ্ছে 1080, বা এটা থেকে কি লেখা যায়, আবার 10 দিয়ে আমার এটা চলে যাচ্ছে, মানে তাহলে 3000 গণিত 36 বাই 104 মাইনাস x, এটা চলে আসে 10 দিয়ে এটাকে কাটলে সমানই হচ্ছে 1080, তাই তো? এবার দেখো, আমাকে উপরটা একটু মুছতে হবে এই সলিউশনটা করার জন্য, আমি উপরটা একটু মুছছি। হ্যাঁ, এই অবধি মুছে দিচ্ছি। দেখো, তাহলে ওইটা সমান আমরা কি লিখতে পারি, 104 বা 104 মাইনাস x সমান হচ্ছে 3000 গণিত 36 বাই 1080। দেখো এবার এটা আমার 3 দিয়ে কাটা যাবে, 3 3 9, 318, 360, 3 12 36, এবার 12 3 12 36 30, তাহলে 0 0 কেটে গেল, এবার 3 100 300, তাহলে এখান থেকে আমি বা কি লিখতে পারি, এখানে 104 মাইনাস x সমান 100, বা x সমান কত আসবে, 104 মাইনাস 100 সমান হচ্ছে 4 মাস। তার মানে এ 4 মাস পরে তোমার লগ্নিটা করেছিল। ওকে, ঠিক আছে। আমাদের দেখো, আমরা আগের ক্লাসে সরল পার্টনারশিপ বিজনেস দেখে নিয়েছিলাম, এই ক্লাসে আমরা মিশ্র পার্টনারশিপ বিজনেস কিভাবে হয়, তার ডেফিনেশন এবং তার কিভাবে অঙ্কগুলো হয়, বিভিন্ন প্রকৃতির অঙ্কগুলো আমরা করে নিলাম। তো অনুশীলনীতে এই ধাঁচেরই অঙ্ক আছে, তোমাদের সেগুলো করে নিতে হবে। আশা করি এর বাইরে আর কিছু অঙ্ক নেই, ঠিক আছে? এই অঙ্ক যেগুলো করানো হলো, এগুলো যদি তোমরা ভালো করে মন দিয়ে করো তাহলে অবশ্যই অঙ্কগুলো হবে। আর তারপরও যদি কোনো কিছু আটকায় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। আর প্রতিদিনের ন্যায় আর একটা কথা, এই সাবস্ক্রাইব বাটন ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকন তোমরা ক্লিক করে রাখো, যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পেতে পারো। তো আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। হ্যাঁ, আর একটা কথা, তোমাদের একটা করে লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করতে হবে, আর তোমাদের লাইক শেয়ার কমেন্টে আমাদের ভিডিওগুলি সকলের কাছে পৌঁছে যেতে পারবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আজকের এই ক্লাসটি দেখার জন্য।